গুড মর্নিং বন্ধুরা। তো আজকে তো হইল গিয়া সোমবার। তো আজকে আমি মন্দিরে যাইব গিয়া। আমাদের মন্দিরে আজকে আমি শিবের পূজা করবো। আর এখানে দেখো আমার ভাই পড়াশোনা করতেছে। এই যে আমি ঠাকুরের লেগা ফুল উঠাইয়া লাইছি। ফুল উঠাইতে গিয়া আমি দুইটা ফুলের গাছও আনছি। একটা হইলো দুত্রা ফুল আর আরেকটা ফুলের নাম ঠিক কিতা আমি ঠিক জানি না। তো আমি আমার ঘরের ঠাকুরের পূজাটা দিয়া দিতেছি। তো রেডি হইয়া বাস বাইর হইতাম তখন ওই বৃষ্টি স্টার্ট হলো। তো একটু করে ওয়েট কইরা আমি আর আমার নিচের বাড়ির বইন মিল্লা বৃষ্টিটা কমতেই একটু বাইরে হইয়া গেছি গিয়া, নাইলে আবার কোন সময় যে বৃষ্টি আইব। তো ফাইনালি আমরা মন্দিরে আইয়া গেছি। তো এই যে দেখুন আমাদের শিব ঠাকুরের মন্দির। এখানে আইয়া আমি পূজাও দিয়া লাইতেছি। শিবের মাথায় প্রথমে দুধটা ডাইলা দিতেছি, জলটা ডাইলা ধুইয়া সুন্দর করে পূজাটা দিয়া দিতেছি। আপনারা দেখেন। তো আজকে তো বেশি মানুষ আসলো না, কিন্তু শিব চতুর্দশীর সময় এই মন্দিরে খুব ভিড় হয়। তো আমি তো শিব ঠাকুরের লেগে একটা মালাও বানাই আনছিলাম। তো এটা পরাইয়া দিছি। মুকুন্দ না কি ফুলের জন্য মালা, এটা আমার ফুলটার নামটা ঠিক ভুলে গেছি গিয়া। এই ফুলের মালা। তো আপনারা যদি জানি না থাকেন আমার প্লিজ কমেন্টে জানাইবেন। কেউ মালা দিছে না। তো তারপরে আমি ঘি দিয়া ঠাকুরটি ঘি দিতেছি। তারপরে ঘি দিয়া তারপরে দিয়া মধু দিতেছি। তো ঘরের ঠাকুরের পূজা দেওয়া শেষ। তো এখন বাইরে আরেকটা শিবলিঙ্গ আছে, আমরা ওইখানে পূজা দিতেছি। ডাবল ডাবল ঘরটা আমি এখানে একটা মালা দেওয়া দিতেছি ঠাকুরকে। তো শিব চতুর্দশীর সময় ওই মন্দিরে খুব ভিড় হয়। আজকে এতটা ভিড় ছিল না, তো আমি খুব সুন্দরভাবে পূজাটা দিতে পারছি। খুব সুন্দরভাবে মনটা শান্ত কইরা পূজাটা দিতে পারছি। ডাবল ডাবল ঘরটা তো ফাইনালি আমার পূজাটা দেওয়া কমপ্লিট। তো আমরা পূজাটা কমপ্লিট করে এখন বাড়িতে যাই গিয়া। তো তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো গুড বাই বন্ধুরা, টাটা বাই বাই।